welcome Chandrei, Rajashree and Tromila. এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায় লাখ টাকার লক্ষ্মীলা লাখ টাকার পর দেখা তিনজনের সঙ্গে প্রচুর আড্ডা হবে, প্রচুর গল্প করব। মোস্টলি আমার জানা কিন্তু আপনাদের জানানোর জন্য অনেক গল্প হবে। চলে আয় তোরা আগে পোডিয়ামে। চান্দ্রেই ঘোষ, আমি কিন্তু জীবনে ওকে চান্দ্রেই বলে ডাকিও না, তো আমি যে নামে ডাকতে সহজ বোধ করি সেই নামে ডাকি। হ্যাঁ আচ্ছা ওকে। পিয়া বলো টুম্পেশ্বরী। কে নামে ডেকে বলবো তোমাকে। কি চলছে জীবনে? জীবন তো অলওয়েজ ফাটাফাটি। আমার মনে হয় লাইফ ইজ অলওয়েজ বিউটিফুল। মানে কঠিন সময় আসবে, ভালো সময় আসবে, বাট সবটার মধ্যেই যেভাবে যেভাবে জীবন তোমাকে নিয়ে যাচ্ছে এগিয়ে চলো। হ্যাঁ সেটাই আমি মনে করি, আর সেইটা করেই আমি খুব খুশি। কি করছিস এখন? খাচ্ছি অ্যাজ ইউজুয়াল, ছোটবেলা থেকেই তো খেতে খুব ভালোবাসি। সেটা যেগুলো ওকে দেখে মনে হয় না একটুও এত বেশিও নিজেকে মেনটেন করার পিছনে জোর দেয় বলেই বহু বছর ধরে এক জায়গায় আটকে আছে, আর উঠছেও না, বাড়ছেও না। একটা কথা না বললেই নয়, কারণ তুমি আর আমি এরকম কোনো প্ল্যাটফর্মে এর আগে তো কখনো আসিনি। আর ভাগ্যিস এলাম তো। আমি তখন একদম আমার ক্যারিয়ারের শুরুতে আর কি, আমি তখন থিয়েটার করতাম। তো আমার একটা শো দেখে আমি দেখছি একটা আননোন নাম্বারে আমার ফোনে একটা ফোন এসেছে। তো আমি ফোনটা ধরেছি, আমি বলছি হ্যালো, আমি সুদীপ্তা বলছি, আমি দেখেছি তোমার শো, আমার তোমার অভিনয় খুব ভালো লেগেছে, আমি এটা জীবনে কোনোদিন ভুলবো না। এত ভালো লেগেছিল আমার ওর অভিনয়, আমি বলছি এটা কে রে, কোথা থেকে এলো রে। তারপরে আমি নাম্বার জোগাড় করে ওকে ফোন করেছিলাম, অ্যান্ড দ্যাটস হাউ আমাদের আলাপ হয়, কথা শুরু হয়, আর তারপরে তো রেস্ট ইজ হিস্ট্রি। এরপর রাজশ্রী, তোকে কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। আমি বলে দিচ্ছি। আচ্ছা বল বল বল। আমার জীবনে দারুণ চলছে, একদম ওর সাথে আমি সহমত। জীবন যেভাবে এগিয়ে যায় সেইভাবেই আমি চলছি। আমি সেরকম কিছু ভাবি না, আমার জীবনে কোনো প্ল্যান নেই। কি করছিস এখন? চলছে টেলিভিশন মেগা সিরিয়াল তো চলছে, এছাড়া আর কিছু চলছে? আমাদের এতটাই সময় দিয়ে দিতে হয় ওখানে, তারপরে আর কিছু করার থাকে না, বরং যা যা করতাম সেগুলো বন্ধ হয়ে গেছে। ত্রমিলার কাছে আসি। ত্রমিলার সঙ্গে অভিনয় ছাড়া বাকি বিভিন্ন বিষয় নিয়ে আমার আলোচনা হয়। তাছাড়া আমার একটা